আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগাবশিষ্ট সার নিয়ে। 22 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকটি বলছে, যেমন ঘট বা পাত্র নষ্ট হলেও আকাশ কখনো ক্ষয় হয় না, তেমনি দেহ নষ্ট হলেও প্রকৃত আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা চিরন্তন, দেহের মলিনতা বা ক্ষয়ে স্পর্শ পায় না। আধ্যাত্মিক দৃষ্টিতে এর অর্থ হল দেহ, বস্তু অথবা ভৌত জগৎ সবই ক্ষয়শীল, কিন্তু আত্মা আকাশের মতো অসীম এবং অবিনশ্বর। দেহ নষ্ট হলেও আত্মার প্রকৃতি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। জীবন, মৃত্যু, রোগ, দুঃখ সবই কেবল বাহ্যিক পরিবর্তন। আত্মা সেই সমস্ত পরিবর্তনের বাইরে। এই উপলব্ধি মানুষকে ভয়, শোক ও দ্বন্দ্ব থেকে মুক্তি দেয়। দার্শনিকভাবে বলা যায়, দেহ ও আত্মার মধ্যে স্পষ্ট পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। দেহ ক্ষয়শীল, পরিবর্তনশীল, আর আত্মা স্থির, চিরন্তন। যে ব্যক্তি এই সত্য জানে, সে দেহের ক্ষয়, জড় জগতের পরিবর্তন নিয়ে দুঃখ পায় না। এখানে আধ্যাত্মিক দর্শন এবং বৌদ্ধিক যুক্তি মিলিত হয়ে আমাদের শেখায় অসত্য, অস্থায়ী এবং ক্ষয়শীল জগতের প্রতি আসক্তি ফেলে চিরন্তন সত্য আত্মার দিকে মনোযোগ দেওয়া উচিত। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক। ধরুন, একটি পুরনো বাড়ি ধ্বংস হয়। মানুষ প্রথমে দুঃখ পায়, কিন্তু বুঝতে পারে এটি কেবল একটি বস্তু নষ্ট হয়েছে। বাড়ির আকাশ অর্থাৎ স্থান বা প্রকৃত সৌন্দর্য ক্ষয় হয়নি। ঠিক তেমনি আমাদের দেহের মৃত্যু হলেও আত্মা অক্ষয় থাকে। যারা এই সত্য বোঝে তারা মৃত্যু বা ভগ্ন দেহ থেকে আতঙ্কিত হয় না। উদাহরণস্বরূপ, একজন যোগী বা ধ্যানপ্রিয় মানুষ প্রিয়জনের মৃত্যুর সময় শান্ত থাকে, কারণ সে জানে আত্মা চিরন্তন। 23 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকটি বলছে, কোনো প্রাণ কখনো জন্মায় বা মারা যায় না, কখনোই কিছু নিঃশেষ হয় না। জগৎ শুধু পরিবর্তনের মধ্যে আবর্তিত হয়, কিন্তু চিরন্তন সত্য ব্রহ্মই সবকিছুর মূল ও ভিত্তি। বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, কোনো জীব কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। যা জন্মায় এবং যা মরে তা কেবলমাত্র জগতের বিবর্তনের অংশ। প্রকৃত চিরন্তন এবং একমাত্র অস্তিত্ব হল ব্রহ্ম। আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোকটি শেখাচ্ছে, আমাদের জীবন ও জগতে অস্থায়ী দৃষ্টিতে দেখা মানসিক বিভ্রান্তি। আমরা জন্ম মৃত্যুকে চরম বাস্তব মনে করি, কিন্তু প্রকৃত অর্থে তা কেবল পরিবর্তনের খেলা। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন। দেহ যে পরিবর্তনের মধ্যে ভাসে তা বস্তুর বা আত্মার বাস্তবতা নয়। ব্রহ্ম হল সেই চিরন্তন সত্য, যা সবকিছুর উৎস এবং স্থায়ী আধার। দার্শনিকভাবে বলা যায়, এই শ্লোক আমাদের স্মরণ করায় যে আমরা যে জগৎ দেখি তা কাল্পনিক ও পরিবর্তনশীল। স্থায়ী ও চিরন্তন একমাত্র সত্য হল ব্রহ্ম। জন্ম, মৃত্যু, দুঃখ, সুখ, অর্জন, ক্ষয় সবই কেবল পরিবর্তনের মধ্যে দিয়ে ব্রহ্মের অনন্ত খেলায় প্রদর্শিত হয়। এই দৃষ্টিভঙ্গি আত্মাকে নষ্টাত্মক চিন্তা থেকে মুক্ত করে। বর্তমান জীবনের উদাহরণ। একজন ব্যক্তি তার প্রিয়জনকে হারালে মনে করে সব শেষ হয়ে গেল, কিন্তু যদি সে জানে আত্মা অক্ষয় এবং প্রকৃত সত্য ব্রহ্ম, তবে সে শোকের স্থিতিশীলতার সঙ্গে সেই মৃত্যুকে দেখবে। যেমন নদী অচল হয়, কিন্তু তার জল প্রবাহমান থাকে। নদীর জল পরিবর্তিত হলেও নদী নিজে অক্ষয় থাকে। তেমনি জীবনের জন্ম মৃত্যু পরিবর্তনশীল হলেও আত্মা চিরন্তন। 24 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকটি বলছে, আকাশের চেয়েও বিস্তীর্ণ, পবিত্র, অনির্দিষ্ট ও পরম শক্তিশালী এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন এবং অক্ষয়। বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, যে আত্মা আকাশের চেয়ে বিশাল, সম্পূর্ণ বিশুদ্ধ, সর্বত্র বিদ্যমান এবং পরম শান্ত, সে কখনো জন্মায় না, কখনো ধ্বংস হয় না, সে চিরন্তন। আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোক বোঝায় যে আমাদের প্রকৃত স্বরূপ আত্মা বা চৈতন্য আকাশের মতো বিশাল ও সীমাহীন।
আকাশ যেমন ধ্বংস হয় না, তেমনি আত্মাও কখনো নষ্ট হয় না। আমাদের দেহ, মন বা জগৎ ক্ষণস্থায়ী হলেও চেতনার মূল, আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। এই উপলব্ধি আমাদের ভয়, দুঃখ ও মৃত্যু ভয় দূর করে। দার্শনিকভাবে বলা যায়, আকাশের অনন্ত বিস্তার ও নিরপেক্ষতার সঙ্গে আত্মার প্রকৃত স্বরূপের তুলনা করা হয়েছে। যেমন আকাশ সবকিছুকে ধারণ করে, কোনো প্রকার ক্ষয়গ্রস্ত হয় না, তেমনি আত্মাও সমস্ত সৃষ্টি, জীবন ও মৃত্যুর মধ্যে দিয়ে অক্ষয় থাকে। দেহ জগতের ক্ষয়শীলতা আত্মার চিরন্তনতা বদলাতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ: একজন ব্যক্তি নিজের বা প্রিয়জনের মৃত্যু নিয়ে দুশ্চিন্তায় থাকলে যদি সে আত্মার সেই চিরন্তন প্রকৃতি বোঝে, তবে সে শান্তিতে থাকে। যেমন আমরা আকাশের দিকে তাকাই, আকাশ অসীম, তা ক্ষয় হয় না, এর মধ্যে দিয়েই মেঘ আসে এবং চলে যায়। ঠিক তেমনি আত্মা চিরন্তন, তার মধ্যে দিয়ে জীবন ও মৃত্যু অতিক্রম করে। আজকের আলোচনা এখানে শেষ হলো। পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেওয়া হবে।